This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে দুজনের মৃত্যুর পর টনক নড়ল, বিপজ্জনক বোর্ড পড়ল এন্টালির ওই কারখানায়। ঘটনাস্থলে যান বিধায়ক স্বর্ণকমল সাহা। গত রাতে এন্টালিতে পরিত্যক্ত কারখানার একাংশ ভেঙে বিপত্তি, দেওয়াল চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। সম্পর্কে তারা দাদা ভাই। দুজন ওই পরিত্যক্ত কারখানার নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। দীর্ঘদিন ধরেই শরিকি সমস্যার কারণে অ্যাসিড কারখানাটি তালাবন্ধ। গতকাল রাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কারখানার একটি অংশ। এটা কি কোনো ডেভেলপার কিনেছিল, মানে প্রমোট করবার জন্য? আমি এটা ঠিক জানি না। আজকে পেপারে পড়ছিলাম যে কোনো একটা বড় ডেভেলপার বোধহয় এখানে কিনেছে। এই জিনিসটা যারা বাড়িওয়ালা তারা যদি বিক্রি করে দিয়ে থাকে, তাহলে যারা কিনলো তাদেরকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে থাকবে হবে না। রাস্তার উপর বাড়ি হলে আরও বিপজ্জনক হবে। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, একটা বিজি রাস্তা, এটা সবসময় গাড়ি ঘোড়া চলে, মানুষ চলাচল করে। যে ভেঙে পড়ে হুড়মুড় করে ভেঙে পড়ে কেউ আরও লোক নিহত হয়, সেটা তো দেখতে হবে। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন মনে হচ্ছে যা বাড়িওয়ালা, তাদের একটা কর্মচারী দুজন মারা গেল। 23 নম্বর কনভেন্ট রোড এন্টালি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বাড়ি। এই বাড়ি এবং তার লাগোয়া একটা কারখানা, সেই কারখানারই শেডের একটা অংশ ভেঙে রবিবার রাতে দুজনের মৃত্যু হয়েছে। এবং যখন স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এই বাড়িটি বিপজ্জনক হিসেবে কি ঘোষিত ছিল, সেই উত্তর নেই। কিন্তু তারপরই দেখা গেল দুজনের মৃত্যুর পর এই পোড়ো কার্যত ভেঙে পড়া বাড়ি, যেটা একজন ডেভেলপার ইতিমধ্যেই নিয়েছেন ডেভেলপিংয়ের জন্য, সেই বাড়িতে পুরসভার পক্ষ থেকে এই মুহূর্তে বিপজ্জনক বাড়ির যে বোর্ড, সেই বোর্ড লাগানো হচ্ছে। অর্থাৎ দুজনের মৃত্যুর পরে এই বাড়িটি চিহ্নিত করা হচ্ছে বিপজ্জনক বাড়ি হিসেবে। কিন্তু তার আগ পর্যন্ত এই গোটা এলাকায় এটা একটা পোড়ো বাড়ি, একদমই ভাঙাচোরা অবস্থায় থাকার পরেও পুরসভার টনক নড়েনি। পুরসভার টনক নড়ল দুজনের মৃত্যুর পরে, এবং সেটাই কোথাও একটা পুরসভার যে নজরদারির অভাব এই বিপজ্জনক বাড়িগুলো চিহ্নিত করতে এবং সেগুলোকে যে দেখভাল করার ক্ষেত্রে, সেটা আবার প্রমাণিত হলো। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার, TV9 বাংলা।